ম্যাচ ফিক্সিং করার জন্য নাকি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদেরকেও মেনটেন করতে হয়। উনি গডফাদার, উনি সবকিছু ওনার কথাতে হচ্ছে। সে নোয়াখালী এক্সপ্রেসের সাথে সম্পৃক্ত ছিল। একদিন সে আমাকে খোলামেলা বলল যে আমরা হচ্ছে বিপিএল একটা টিম করছি, তো আপনি চাইলে ইনভলভ হবেন। তো আমি বলছি কিভাবে? তো বলছে আপনি কিছু ইনভেস্ট করে আপনি আমাদের টিমের সাথে থাকতে পারেন। তো আমি বলছি ভাই কি মানে আমি খেলতে পারবো, আর মানে টিম ম্যানেজমেন্ট? তো বলছে আপনি একটা ইনভেস্ট করলে আপনি কি পদ চান আপনাকে সেটাই দেওয়া হবে। আমি বললাম তার ভাই মানি মেকটা কীভাবে? তখন উনি বললেন যে আপনারা হয়তো বা নিউজে শুনছেন আহ, যে মানে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা আমরা তো সাধারণত শুনে থাকি যে এগুলো হয়, কিন্তু কখনো তো এভাবে কেউ মানে সচক্ষে দেখে নাই। আর তখন আমি বলছি ভাই আসলে এটা কীরকম ভাবে। তো উনি আমাকে সব শেয়ার করে যে এরকম প্লেয়াররা ফিক্সিং করে, তারপরে হচ্ছে টিম ফিক্সিং করে, অনেক কিছু আস্তে আস্তে অনেক কিছু উনি খোলাসা করে। তো উনি একদিন আমাকে ঢাকায় ডাকলো। ঢাকায় ডাকার পরে উনি যেখানে ঢাকায় থাকে উনি আমাকে ওনার বাসায় ডেকে আমার কাছে একটা বড় অ্যামাউন্ট দাবি করলো যে আপনি যদি পারেন এই অ্যামাউন্টটা দিয়ে আমাদের টিমের সাথে ইনভলভ হয়ে যান, আপনি সুন্দর মানি মেক করতে পারেন ফিক্সিংয়ের মাধ্যম দিয়ে। সে নোয়াখালী এক্সপ্রেসের সাথে সম্পৃক্ত ছিল, সেটা উনি আমাকে বলছিল। তো আমাকে সেই নোয়াখালী এক্সপ্রেসেই ঢোকার জন্য বলছিল একটা বড় অ্যামাউন্ট দাবি করে। তখন আমি বলছি ভাইয়া যে সরি আমি তো এত বড় অ্যামাউন্ট দিতে পারবো না। তো তখন উনি প্রথমে 2 কোটি টাকা চাই, তারপরে 1 কোটি টাকা চাই। তাও যখন না হয়, তো আমি তখন ভাবছি যে মানে হয়তোবা আমি আর ওনার সাথে হয়তোবা আগাইতে পারবো না কোনোভাবে। আমার কাছে উনি অলওয়েজ বুঝাইছে জিনিসটা, ইভেনচুয়ালি আমি যেটা বলতে চাই উনি বুঝাইছে যে উনি একজন মুখ্যপাত্র এটার, উনি গডফাদার, উনি সবকিছু ওনার কথাতে হচ্ছে। ইভেন এটা সত্যি মিথ্যা আমি জানি না, উনি নিজে আমাকে বলছে এটা এটা সবাই দেখছে, এটা নিউজে আপনারা আসছে যে উনি বারবার এটাই বুঝাই যে এইটার জন্য এই ম্যাচ ফিক্সিং করার জন্য নাকি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদেরকেও মেনটেন করতে হয়। মেনটেন মিন্স টাকা দিতে হয়, অনেক কিছু এরকমটা উনি বুঝাই।